মানুষ দোষ গুণ মাখানো জীব। মানুষকে বাঁচতে হলে চাই তার নির্দিষ্ট পথ, কিন্তু কি নির্দিষ্ট কি অনির্দিষ্ট কে কি বলে দিবে। তাই স্বর্গ হতে এলেন শ্রী ভগবান, মানুষের রূপ ধরে মানুষকে দিলেন তার উপদেশ, শেখালেন তার পথ। তাই তার বাণীকে আমরা বলে থাকি শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা হচ্ছে আমাদের হিন্দুদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত বাণী, কিন্তু তাছাড়াও গীতার আরও একটা বিশেষত্ব বা সার্থকতা আছে। আমাদের ভারতবর্ষে কোনো দিন চিন্তার বা স্বাধীনতার কেউ বাধা দেয়নি। যে কোনো সাধক তার জ্ঞান, বিশ্বাস, মত, যে কোনো মতকে সত্য বলে জেনেছেন, তাকেই প্রকাশ করবার স্বচ্ছন্দ অধিকার তিনি পেয়েছেন। তাই আমাদের ধর্মে আমরা দেখতে পাই নানান শাস্ত্র, নানান ধর্মমত, নানান ধর্মপদ। তাই আমাদের ধর্মে আমরা দেখতে পাই প্রতিমা পূজা থেকে আরম্ভ করে নিরাকার ব্রহ্মের উপাসনা পর্যন্ত, যাগ যজ্ঞ থেকে আরম্ভ করে তান্ত্রিক আচার পর্যন্ত। যখন এইসব বিভিন্ন ধর্মমত জনসাধারণের মধ্যে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ল, তখন স্বভাবতই সাধারণ লোক বিভ্রান্ত হয়ে পড়ল। এই সব পরস্পর বিরোধী বিভিন্ন মত ও পথের মধ্যে কোনটি সত্য পথ? একটা ভয়াবহ ধর্ম সংকট দেখা দিল। তাই ভারতবর্ষের সভ্যতার আদি যুগে যখন এই রকম ধর্ম সংকট উপস্থিত হয়েছিল, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে উপলক্ষ করে ভারতের এই সব বিভিন্ন ধর্ম ও ধর্ম মতের ভেতর থেকে ভারত ধর্মের আসল রূপটিকে গীতায় ব্যক্ত করে তুললেন। তাই গীতার মধ্যে আমরা ভারতের ধর্ম সাধনার সমস্ত বিভিন্ন অঙ্গের পরিচয় পাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের ভ্রান্তি দূর করার জন্য একে একে জ্ঞানযোগ থেকে আরম্ভ করে মোক্ষ যোগ পর্যন্ত সমস্ত বিভিন্ন পথের পরিচয় দিয়েছেন। সর্বশেষে বলেছেন হিন্দু ধর্মের যেটা হলো সেটা হচ্ছে মর্ম কথা। যেমন সর্বধর্মান পরিত্যাজং মামকং শরণং ব্রজ, এটাই হলো গীতার সার কথা। অনেকের ধারণা গীতা বুঝি দুর্বোধ্য দর্শনের বই, কিন্তু আসলে ভগবান শ্রীকৃষ্ণ সংসারে অতি সাধারণ লোকের জন্য এই গীতার প্রচার করেছেন। যেমন ধর্মের জটিলতার ভেতর না গিয়ে অতি সাধারণ লোক কি করে ধর্মের চরম অবস্থা লাভ করতে পারে, সেই কথাই গীতাতে বলা হয়েছে। আমাদের এই সংস্করণের গীতার সেই মূল উদ্দেশ্যকেই অনুসরণ করা হয়েছে, যাতে সাধারণ পাঠক ও গীতার অন্তরের সঙ্গে সহজভাবে পরিচিত হতে পারে। তাই ভগবানের করুণায় আমাদের এই উপদেশ সার্থক হয়েছে। আমাদের গীতার এই বহুল প্রচার তারই হচ্ছে প্রমাণ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রেশ্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষি ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশচন্নং চয়ং প্রজ্ঞং বদাস্য ভাষ্যতে ইতি বীজং সর্বধর্মণং পরিত্যাজং মমকং শরণং ব্রজতি শক্ত্যহং তাং সর্বপাপভ্যং মুখ্যসামি মা সুচৈতি কিলকম শ্রীকৃষ্ণ পিতার্থং পাঠে বিনিয়োগ। এই মন্ত্রটি পাঠ করিয়া উভয় হস্তের অঙ্গুষ্ঠ দ্বারা তর্জন স্পর্শ করিয়া ওং নৈনাং সিন্দাসি শস্ত্রাণি নৈনং দহতি পাবকং ওং ন চৈং কেদত্তাপং সহতি মরতং ওম অচ্ছদায়ং দ্বাদশং ক্লিতং দোষং এবচ। এই মন্ত্রগুলি পাঠ করিয়া অঙ্গুষ্ঠ দ্বারা অনামিকা স্পর্শ করা হয়। তাই
নিত্য সর্বগত সচরং সনাতন ধর্মের লোক এই সমস্ত গীতা অধ্যয়ন বা গীতা পাঠ করে আমাদের সকল হিন্দুদেরকে এই সমস্ত ভালো উপদেশ দিয়ে থাকেন। এবং নানা বিধান দিব্যানি নানা বর্ণাঙ্কিতানি চ অশ্রায় ফট এই মন্ত্রগুলি অঙ্গন্যাস করিয়া গণেশাদি পঞ্চদেবতা ও শ্রীকৃষ্ণের পূজা করিয়া মঙ্গলচরণ শ্লোকগুলি পাঠ করিয়া গীতা অধ্যয়ন করে এবং পাঠের শেষ হইলে এই মন্ত্র পাঠ করিতে হয়। ওম পার্থায়ং প্রতিতে বোধিতাং ভগবতা নারায়ণ শয়নং ব্যসনং গথিতাং পুরাণ মুনিনাং মহামুদ্ধমহাভারতম অদত্ততামি মৃতবসনং ভাগবতীমস্তধায়নং ওম মম্মতামসুন্দগামি শ্রীমদ্ভগবদ্গীতে ভবন্দ বিনাশনম নমস্তুতে বেশবিশাল বুদ্ধে ফুলারবিন্দাপদ নেত্রং জনং তয়ং ভারতৈল পুণ্যং পুজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপ্রসন্নং পরিজাতয়ং তত্র বৈকোপনায় জ্ঞানমুদ্রায় কৃষ্ণা গীতামৃতোদহে নম সর্বপনিষদ্ গবদুদ্ধ গোপালনন্দন কংসন চনমর্দনম দৈবকী পরমানন্দং কৃষ্ণাং বন্দে জগৎগুরুম ধীমদ্রণদটাজদ্রজলা গন্ধারনীলোৎপলা শল্যগ্রহ ব্রোতি কৃপণং বহিনং কর্ণবিলাকুলা অশ্বধমাভিকর্ণং ঘরমকুরাদুজ্জননিবর্তনং সর্তিনং খল পাণ্ডৈব রণনদীকৈবত্তকেশব পরাশয্যা সরজমমলং গীতার্থগন্ধৎকটং নানাখ্যেনং কেশরং হরে কথা সংবর্ধনাবধিতম লোকং সংজনং পরহং পিপয়ং মনং মৃদা ভয়াদ পরত পঙ্কজং কলিমধ প্রদংশী নাশ্রেষে মকং করতি বাচলং পঙ্গুলগ্নতে গিরিম যৎ কৃপং তৎমহং বন্দে পরমমাধবম যং ব্রহ্মা বরুণেন্দ্র দ্রমত্তদিস্মৃতি দৈব্যস্তৈব বিদব্বং সাগরং পদক্রমং পুনিষদ্দং গায়ন্তি জং সমগা ধনাবস্থিত তদ্গতিনং মনসা পশ্যন্তি যজ্জগিনঃ যস্যান্তনবৃদু সুরাসুরগণং দেবায় তস্मै নমো নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা প্রারম্ভ। ওম অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরম তৎপদং দর্শিতাং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। জয় আদিনাথ ভগবত বনাদি জ্ঞানবুদ্ধিদারো রত্তিমং শ্রীদেশকেন্দ্র করুণারাশি নানারূপং পুরস্যচাতিহং লোকং শুক্লাসরধারণং বিষ্ণুশশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদनं ধ্যায়ेत् सर्वविघ्नोपशान्ति भागिसद्धं सुमनसा सर्वात्मनामुपक्रं जं नर्तकृताङ्किता सत्त्वं नमामि गजाननं नमो धर्ममहते नमो कृष्णाय वेदसे ब्रह्मणो भये नमस्कृत धर्मं वक्ष्ये सनातनं नारायणं नमस्कृतं नरस्यैव नरोत्तमं देवीं सरस्वती चैव ततो जयमुदीरयत् व्यासं वसिष्ठातारं सक्तपुत्रकमलासनं परशाज्यरं वन्दे सुकतातं तपोनिधिं व्यासविष्णुरूपाय श्रीविष्णुवे नमो नमो ब्रह्मविधये वसिष्ठाय नमो नमो ओचुदादनं ब्रह्मा देवः परो हरि अवलोचनं शम्भो भगवान् वदोरयुनि।